ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেখানে ফ্যাসিবাদের দোসররা যেভাবে পালিয়ে আছে এবং কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করছে, তাদের একটা মাত্রই সামনে উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। ইন্ডিয়াতে তারা সেখানে অপপ্রচার এবং এটা ইন্টারন্যাশনালি পরে আন্তর্জাতিকভাবেও সেখানে কিন্তু এই অপপ্রচারগুলো তারা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করার জন্য। আংশিক নয়, পুরো সত্য ঘটনা জানায় কালের কণ্ঠ। কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি সাইদুর রহমান। বর্তমানে বাংলাদেশে নানা ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, একের পর এক হানাহানির ঘটনা ঘটছে। সাধারণ মানুষ কাকে দায়ী করছে, পর্দার পেছন থেকে কে কলকাঠি নাড়ছে, এই সকল তথ্য জানতে, সাধারণ মানুষের মতামত জানতে কালের কণ্ঠের সাথে থাকুন। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারা গণতান্ত্রিক রাষ্ট্র হয়েও বাংলাদেশকে সবসময় একটি তাদের অঙ্গরাজ্য অথবা তাদের তাবেদারি বিস্তার করার জন্য মরিয়া হয়ে থাকেন। এদেশে রয়্যাল এজেন্ট সহ এবং একটি রাজনৈতিক দলকে তারা একচেটিয়া সাপোর্ট দিয়ে এদেশে অস্থিতিশীল করার জন্য পায়তারা করে থাকেন। এদেশে আমরা সবাই জানি বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কিন্তু তারা সবাই সাম্প্রতিক একটা দাঙ্গা লাগানোর জন্য ব্যস্ত থাকেন এবং তাদের অভ্যন্তরীণ যে মিডিয়াগুলো আছে বিশেষ করে ইন্ডিয়াতে তারা সেখানে অপপ্রচার এবং এটা ইন্টারন্যাশনালি পরে আন্তর্জাতিকভাবেও সেখানে কিন্তু এই অপপ্রচারগুলো তারা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করার জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেখানে ফ্যাসিবাদের দোসররা যেভাবে পালিয়ে আছে এবং কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করছে, তাদের একটা মাত্রই সামনে উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। এবং দেশের সামনে যেহেতু নির্বাচন রয়েছে, দেশের ভিতরে বিভিন্ন সন্ত্রাস ফাসাদ সৃষ্টি করা। এ বিষয়ে আমি সকলকে অনুরোধ করব, আমাদের ফ্যাসিবাদের পতনের পরে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে এবং বাংলাদেশের গণমানুষকে নিয়ে আমাদের দেশকে আমাদের ধারণ করতে হবে এবং এই দেশের মানুষের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা সত্যতা আমাদের কাছে আছে। কয়েকদিন আগে আমরা শুনছি যে ভারতে আওয়ামী লীগের অফিস, ভারত থেকে যদি কলকাঠি না নাড়ে তাহলে ভারত থেকে আওয়ামী লীগের অফিস কেন থাকবে? এটা আমাদের প্রশ্ন। আমরা যথেষ্ট সজাগ আছি। এটা উপকূলীয় অঞ্চল, সাগরের পার, মহিপুর বাংলাদেশের শেষ দক্ষিণের থানা। আমরা এ ব্যাপারে সতর্ক আছি। তারপর এদেশের সচেতন মানুষ সবাই সতর্ক থাকুক। আমরা জানি, আমরা বিশ্বস্ত সূত্রে পেপার পত্রিকা এবং নিউজে যতটুকু জানতে পেরেছি, আওয়ামী লীগের অফিস যদি ভারতে থেকে থাকে, আমরা শুনছি আছে, তো ভারত থেকেই এখন এই আওয়ামী লীগের কলকাঠি নাড়তেছে আমার মনে হয়। আমি মনে করি বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার জন্য একমাত্র ভারতই দায়ী। সেই বাংলাদেশে যেইভাবে দোসররা ছিল, আজকে তারা সেই ভারতে বসেও তারা কাঠি নাড়ছে এবং তারা সবসময় বাংলাদেশের ক্ষতি করতে চায়। এবং এই ভারতে বসে যারা যেইভাবে বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা আজকে উঠে পড়ে লাগতেছে। এই জন্য বর্তমান সরকারকে আমি বলবো অচিরেই তাদেরকে বিচারের আওতায় আনা। এই জন্য আজকের বাংলাদেশের যেভাবে আগেও একদল সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে দোসররা ছিল, আজকের বাংলাদেশেও কিছু আছে এবং ভারতেও আছে। ভারতে বসে আজকে তারা কলকাঠি নাড়তেছে যাতে বাংলাদেশ সরকার উৎখাত করতে পারে। এই জন্য আমি বলবো বর্তমান সরকারকে তাদেরকে অচিরেই বিচারের আওতায় আনা।